নম শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার পরমাত্ম বাণী। ওম পিতাশ্রী শিব বাবাকে স্মরণে আছে। আজকের তারিখ 15 জুন 2026, প্রাতঃ ক্লাস। ওম নম শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, ভালোবাসার বাচ্চারা, হ্যাঁ বাবা, এটা ভালো করে ধারণ করতে হবে যে এই দুনিয়ায় আমরা খেলোয়াড়, পার্ট অভিনয় করতে আসি নাম্বার 1। এটা বড় অ্যাকিউরেট ড্রামা তৈরি হয়ে আছে, এতে কোনো পরিবর্তন হতে পারে না, ইনঅ্যাকিউরেট বলা যায় না। ভালোবাসার বাচ্চারা যখন এখানে বসো তখন বুদ্ধিতে এটাই স্মরণে থাকা উচিত, ওম নম শিবায়। এখন রুহানি বাচ্চারা এটা তো জানে যে নতুন দুনিয়ায় সুখ আছে, পুরনো দুনিয়ায় দুঃখ আছে। দুঃখের মধ্যে সব দুঃখ এসে যায় আর সুখের মধ্যে সব সুখ এসে যায়। সুখের দুনিয়ায় দুঃখের নাম নিশান নেই, আবার যেখানে দুঃখ আছে সেখানে সুখের নাম নিশানা নেই। যেখানে পাপ আছে সেখানে পুণ্যের নাম নেই, যেখানে পুণ্য আছে সেখানে পাপের নাম নিশানা নেই। সেটা কোন জায়গা? একটি হলো সত্যযুগ আর দ্বিতীয়টি হলো কলিযুগ। এটা তো নিশ্চয়ই বাচ্চাদের বুদ্ধিতে থাকবেই। এখন দুঃখের সময় পূর্ণ হচ্ছে আর সত্যযুগের জন্য প্রস্তুতি চলছে, এটা তো নিশ্চয়ই সবার বুদ্ধিতে থাকবে নাম্বার 1। আমরা এখন এই কলিযুগী ছিছি দুনিয়া থেকে ওই পারের সত্যযুগ অথবা রাম রাজ্যে যাচ্ছি। সত্যযুগে আছে সুখ, কলিযুগে আছে দুঃখ। নতুন দুনিয়া আর পুরনো দুনিয়া বলা হয়, এমন নয় যে যে সুখ দেয় সেই দুঃখ দেয়, না, সুখ বাবা দেন, দুঃখ মায়া রাবণ দেয়। সেই শত্রুর একটাই চিত্র আছে যা প্রতি বছর তাদের কুশপুত্তলিকা বানিয়ে পোড়ানো হয়। এফিজি দুঃখ দানকারীরই সবসময় বানানো হয়। বাচ্চারা জানে যখন তাদের রাজ্য পূর্ণ হয় তখন আবার সব সময়কার জন্য শেষ হয়ে যাবে। তোমরা বাচ্চারা জানো আমাদের মাধ্যমে রাবণ অর্থাৎ দুঃখের বিনাশ হয়ে যাবে। দুঃখ দানকারী এই 5 বিকারযুক্ত রাবণ। তোমরা এখানে বসো, তবুও বুদ্ধিতে এটাই স্মরণে থাকুক, আমরা আমাদের বাবার কাছে যাব। রাবণকে তো বাবা বলা হয় না। কবে শুনেছ রাবণকে পরমপিতা পরমাত্মা বলা হবে? কখনোই না। হ্যাঁ, এত ছোট বুদ্ধি হলে মনে করে লঙ্কায় রাবণ ছিল। তোমাদের বাচ্চাদের তো বোঝানো হয় এই সারা দুনিয়া হলো লঙ্কা। বলা হয় ভাস্কো দা গামা স্টিমার বা বোটের রাস্তায় চক্কর লাগিয়েছে। যে সময় সে চক্কর লাগিয়েছে তখন এই স্টিমার আদি ছিল না। ট্রেন স্টিমে চলে, বিদ্যুৎ আলাদা জিনিস। বাচ্চাদের এটা তো ভালো মতো বুদ্ধিতে আছে, নতুন দুনিয়াকে সুখধাম, পুরনো দুনিয়াকে দুঃখধাম বলা হয়। নতুন দুনিয়া আর পুরনো দুনিয়া পরিবর্তন কিভাবে হয় এটাও তোমরা জানো। তোমাদের মধ্যেও নাম্বার 1 পুরুষার্থ অনুসারে বোঝে, কেউ তো খুব সামান্য বোঝে, এত সামান্য বোঝে যে কখনো স্মরণও করে না। কথা তো 1 সেকেন্ডের। কলিযুগ পুরনো দুনিয়া, সত্যযুগ হলো নতুন দুনিয়া। এখন নতুন দুনিয়া স্থাপন হচ্ছে, পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে। আগে নতুন দুনিয়া স্থাপন হয়, তারপর পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে। অক্ষরের ক্ষেত্রে কখনো আগে পিছে বলা উচিত নয়। আগে স্থাপনা, তারপর বিনাশ, শেষে পালনা। আগে বিনাশ বলা ভুল হয়ে যায়। আগে স্থাপনা, তারপর বিনাশ, পালনা। এটা একদম পাকা করে নাও। অনেক বাচ্চারা আছে যারা তোতা পাখির মতো মুখস্থ করে নেয়। সঠিক না ভুল সেটা তারা বোঝে না। ভুলকে সঠিক করাই হলো বুদ্ধি। অক্ষরও অর্থসহ বলা উচিত। আগে স্থাপনা, তারপর বিনাশ, তারপর পালনা তো করতে থাকে আধা কল্প পর্যন্ত। তারপর শেষে হয় রাবণের পালনা, সেটা মিথ্যা বিকারী পালনা বলা হয়। এটা ভালো মতো বুদ্ধিতে ধারণ হওয়া উচিত। এটা তো তোমরা বাচ্চারা জানো, বাবা কখনো কাউকে দুঃখ দেন না। এখানে তো তমপ্রধান মানুষ বাবাকে সর্বব্যাপী বলে দেয়, সব থেকে 3rd ক্লাস পয়েন্ট হয়ে যায়। এটা তো বাচ্চাদের চলতে ফিরতে বুদ্ধিতে থাকা উচিত। বিষয়টা তো খুব সহজ, আলফের কথা। তারা বলে আল্লাহ বা খোদাকে স্মরণ করো। তোমরা বলবে বাবাকে স্মরণ করো, বাবা অক্ষরটি খুব মিষ্টি। আল্লাহ বললে উত্তরাধিকার মনে আসবে না, বাবা বললে বর্ষা অবশ্যই মনে আসবে। মুসলমানরা বাবা বলে না, তারা আবার আল্লাহ মিয়া বলে, মিয়া বিবি। সব থেকে ভালো অক্ষর ভারতে আছে, পরমপিতা পরমাত্মা।
পিতা বললেই শিবলিঙ্গ মনে আসবে। ইউরোপীয়রা গডফাদার বলে, তবুও বলবে ইট পাথরে আছেন। তাদেরও এই পাথরে মনে আসবে, বা হয়তো পাথর মনে আসে না। এখানে তো সবার শিবলিঙ্গই মনে আসে, মনে করে এই পাথরে ভগবান আছেন, পাথর ভগবান হিসেবে পূজিত হয়। এখন সেই পাথর আসলে কোথা থেকে আসে, যাকে লিঙ্গ বলা হয়? ওপরের পাহাড় থেকে পাথর ভেসে আসে, তো জলে ঘষতে ঘষতে গোল হয়ে যায়, ঘষে খুব মসৃণ হয়ে যায়। তাদের মধ্যেও সোনারও খচিত প্রাকৃতিক চিহ্ন থাকে। এখন তোমরা বুঝে গেছো ভগবান কোনো পাথর তো নন, তারই প্রতিমা বানিয়ে দেওয়া হয়েছে। যেমন দেবী দেবতারা অতীতে হয়ে গেছেন, তারপর পরে পাথরের মূর্তি বানানো হয়েছে। পাথরের চিত্র বানিয়ে তাদের বলা হয় লক্ষ্মী আর নারায়ণ। এই সময় তো আছেই ভক্তিমার্গ। এখন তোমরা এই চৈতন্য হবার জন্য পুরুষার্থ করছো। তোমরা বোঝো আমরা এখন কোনো পাথরের হব না, চৈতন্য হব। ইনিও চৈতন্য ছিলেন, পূজার জন্য পাথরের বানানো হয়েছে। চৈতন্য হলে পূজা হবে না। যখন পাথরের হয় তখন তাদের পূজা করা হয়। চৈতন্য তো পূজ্য। যখন জড়ো হয় তখন পূজার যোগ্য হয়ে যায়। তিনি হলেন পূজ্য। সেখানে পূজারী থাকেই না, কারোরই পূজা করে না। সেখানে তো পাথরের চিত্র বানানোর দরকারই নেই। এই সব তৈরি হয় ভক্তি মার্গে। যারা চৈতন্য ছিলেন তাদের আবার পাথরের চিহ্ন বানিয়ে রাখে। এরা চৈতন্য হয় তো জড়চিত্র আদি সব শেষ হয়ে যায়। তোমরা পূজ্য হয়ে যাও। যখন পূজ্য আবার পূজার যোগ্য হয় তখন পাথরের বানায়। পূজ্য হলে 5 তত্ত্বের শরীর, সেই চৈতন্য আবার জড়ো হয়ে যায়, পার্থক্য থাকে না। এখন এই দেবতাদের জীবন কাহিনী তোমাদের জানা হয়ে গেছে। আগে জ্ঞানের চক্ষু ছিল না। এখন তোমাদের বাচ্চাদের তো অনেক জ্ঞান মিলেছে, গ্রহণ করার মতো নাম্বারবার আছে। জ্ঞান তো সবাইকেই একই মেলে, রচয়িতা রচনার আদি মধ্য অন্তের। এই কথাগুলো তোমাদের ছাড়া আর কারোর বুদ্ধিতে থাকবে না। তোমাদের মধ্যেও নাম্বারবার পুরুষার্থ অনুসারেই তোমাদের রুদ্রমালাও তৈরি হয়, রুণ্ডমালাও তৈরি হয়। বাচ্চাদের বোঝানো হয়েছে এই সারা মালা একটি রুণ্ডমালা। একটি হলো রুণ্ডমালা, দ্বিতীয়টি হলো রুদ্রমালা। তারা সবাই হলো ব্রাদার্স, তারা আবার ব্রাদার্স সিস্টার্স। এটা তো বুদ্ধিতে আসে না। আমরা আত্মারা খুব ছোট ছোট, একদম বিন্দু। গায়নও আছে ভ্রুকুটির মাঝে চমকায় আজব সিতারা। এখন তোমরা বোঝো আমরা তো চৈতন্য আছি, আমরা আত্মা খুব ছোট সিতারা। আবার এদের মধ্যে আসি তো আগে ছোট পিণ্ড হই, তারপর কত বড় হয়ে যায়। এটাও পার্ট অভিনয় করতে থাকে। তোমরা বলবে আমাদের আত্মা একদম ছোট বিন্দুর মতো, সেই এত সারা পার্ট অভিনয় করে এই বড় শরীর দিয়ে। এটা বড় হওয়ার কারণে মানুষদের শরীরই বেশি মনে আসে। সত্যযুগে এমন বলবে না যে আত্ম অভিমানী হও, নিজেকে আত্মা মনে করো। এটা শুধু এই সময়ে একেবারেই তোমরা জ্ঞান পাও, কারণ তোমরা জানো এখন আত্মা পতিত হয়ে বড় হয়েছ। পতিত হওয়ার কারণে যা কিছু কাজ করে তার সবই উল্টো। বাবা সঠিক কাজ করান, রাবণ উল্টো করায়। বাবা বুঝিয়েছেন উল্টো আর সঠিক কোন কাজ করায়। পরমাত্মা সর্বব্যাপী বলা, এটা হলো সবথেকে উল্টো কাজ। তাই উল্টো কাজ করানো ব্যক্তিকে প্রতি বছর পোড়ানোই হয়। অবশেষে তো পুড়েই যাবে। এটা কোনো অবিনাশী জিনিস তো নয়, এটা তো বিনাশী না। আত্মা যে পার্ট অভিনয় করে তা হলো অবিনাশী, তাকে কখনো পোড়ানো হয় না, তার পূজা করা হয়। বাকি মানুষের শরীরকে পোড়ানো হয়। আত্মা পোড়ানোর বস্তু নয়। আত্মা তো আগে থেকেই এক তনু থেকে বেরিয়ে অন্যটিতে গিয়ে প্রবেশ করে, পরে শরীরকে নিয়ে যায়। আত্মা সেকেন্ডে গিয়ে অন্য শরীর নেয়, শরীরকে 2-4 দিন রেখেও দেয়। আত্মা তো চলে যায়। খ্রিস্টানদের একজন সেন্ট জেভিয়ার্স আছেন, বলে তার শরীর এখনও রাখা আছে। তারও যেন একটি মন্দির তৈরি হচ্ছে, ওষুধের মধ্যে ঢাকা দিয়ে রাখা আছে। কাউকে দেখায় না, শুধু তার পা দেখায়, তাদের স্পর্শ করে। কেউ অসুস্থ আদি হলে তার পা স্পর্শ করলে হালকা হয়ে যায়, তো মনে করে তার কৃপা। বাবা বলেন না, ভাবনার ফল মেলে। নিশ্চয় বুদ্ধি হওয়ার কারণে কিছু না কিছু লাভ হয়ে যায়। বাকি এমন যদি হতো তবে দলে দলে সেখানেই যেত। বাবা এখানে এলেও এত ভিড় হতে পারে না, ভিড় হওয়ার জায়গায় থাকেই না। ভিড় হওয়ার যখন সময় আসে তখন বিনাশ হয়ে যায়। এটাও ড্রামা তৈরি হয়ে আছে।
যা চলে আসছে, এর আদি বা অন্ত নেই। হ্যাঁ, গাছের জরাজীর্ণ অবস্থা হয়, অর্থাৎ তমপ্রধান হয়ে যায়, তখনই গাছ পরিবর্তন হয়। কত এই বড় অসীম গাছ, এখন পরিবর্তন হতে হবে। আগে তারা আসবে যাদের প্রথম নম্বরে যেতে হবে, নাম্বার ওয়ান আসবে না। সব সূর্যবংশী একসাথে তো আসবে না, চন্দ্রবংশীরাও সবাই একসাথে আসে না। মালা তৈরি হয়, সেটাও নাম্বার ওয়ান। এখন আসার আছে, সবাই তো আসেনি, সবাই একসাথে আসে না, পাঠধারীরা ধীরে ধীরে আসে। সেটা কত ছোট স্টেজ, এটা কত বড় স্টেজ। নাম্বার ওয়ান নিজের পাঠ অনুসারে আসতে থাকে। এটা ভালো করে ধারণ করতে হবে। এই দুনিয়ায় আমরা খেলোয়াড়, পার্ট অভিনয় করতে আসি নাম্বার ওয়ান। এটা বড় অ্যাকিউরেট ড্রামা তৈরি হয়ে আছে, এতে কোনো পরিবর্তন হতে পারে না, ইনঅ্যাকিউরেট বলা যায় না। প্যারে বাচ্চা, যখন ভালোবাসার বাচ্চারা যখন এখানে বসো, তখন বুদ্ধিতে এটাই স্মরণে থাকা উচিত। আর সৎসঙ্গগুলোতে তো আরও অনেক কথা বুদ্ধিতে আসতে থাকে। শাস্ত্র আদিতে কত কত কথা আছে, এটা তো একটাই পড়াশোনা যার দ্বারা তোমাদের কামাই হয়। ওই শাস্ত্র আদি পড়লে কামাই হয় না। হ্যাঁ, কিছু না কিছু গুণ ভালো হয়। গ্রন্থ পড়তে বসলে এমনও নয় সবাই নির্বিকারী হয়। জন্ম তো সবাই দুর্নীতি থেকেই হয়। তারপর তাদের মধ্যে কেউ ভালো কেউ মন্দ হয়, কেউ ভালো কেউ খুব ভিখারি হয়। সন্ন্যাসীদের মধ্যেও এমন হয়। সিংহওয়ালা সন্ন্যাসী ছিল, আগে সন্ন্যাসী ছিল, তারপর গৃহী হলো। কুমারীরা খুব যেত, অবশেষে বিয়ে করে নিল, তারপর বাচ্চাও হলো। অন্য কারোর বাচ্চা হলে নাম বদনাম হয়ে যায়, সন্ন্যাসীর তো আরও নাম বদনাম হয়ে যায়। এই সময় বিচার করা হয় সবাই দুর্নীতি থেকে জন্ম নেয়। তোমাদের বাচ্চাদের জিজ্ঞাসা করি, সেখানে জন্ম কিভাবে হবে বলো? সেখানে তো 5 বিকার থাকেই না, সেখানে আছেই যোগ বল। যোগ বল দিয়ে সারা বিশ্বকে পবিত্র করতে পারো, যোগ বল দিয়ে তোমরা বিশ্বের মালিক হতে পারো। তো বাচ্চা কেন হবে না? সেটা আগেই সাক্ষাৎকার হয় যে বাচ্চা আসতে চলেছে। পতিত হওয়ার কথা থাকেই না। পতিত হওয়া ব্যক্তিকে তো দুঃশাসন দ্রৌপদী বলা হয়। এই সময় দুজনেই ডাকছে। তারা বলে, বাবা, এই দুঃশাসন আমাদের পতিত বানাচ্ছে। তারা বলে, বাবা, দ্রৌপদী আমাদের পতিত বানাচ্ছে। এমনও অনেক কেস আছে, দুজনেই রিপোর্ট করে এই সময়েই ডাকছে, কারণ সঙ্গম যুগ, সবাই তো পবিত্র হয় না। বাবা বুঝিয়েছেন, বাবা শুধু ভয় দেখান না, অ্যাকিউরেট কথা শোনান। ভালো থেকে ভালো বাচ্চারা তাদেরও মায়া একদম ফেলে দেয়। ভালো থেকে ভালো বলো বা ভালো থেকে ভালো বলো, মায়া ফেলে দিতে দেরি করে না। বাবাও সেই সময় এসে বলেন, বাবাকে শোনায়ও, যদি না শোনায় তবে পাপ 100 গুণ হয়ে যাবে। তাই যা কিছু ভেতরে আছে আত্মার বুদ্ধিতে আছে না। তো বাবা বলেন, বাচ্চারা যা কিছু পাপ কর্ম করেছ আমাকে বলে দাও, কারণ আমি অবিনাশী বৈদ্য। সার্জনকে শোনালে তোমরা হালকা হয়ে যাবে। বাকি জন্ম জন্মান্তরের কথা তো কেউ জানেই না। অন্ত পর্যন্ত বাবাকেই স্মরণ করতে থাকো, তবে পাপ কেটে যাবে। যারা সত্য বলে আর পুরুষার্থ করে তারা লটারিও জেতে। সারা নির্ভরতা পুরুষার্থের ওপর। এই বৃদ্ধ পুরুষার্থ করে না, এও তো পতিত ছিল না? সারা জীবন 60 বছর পর্যন্ত পতিত ছিল। তো এইসব কথা তোমাদের বাবা বোঝান রিফ্রেশ করার জন্য। স্কুলে যদি না আসো তবে চরিত্র কিভাবে শুধরাবে? ভারতের এই সময় খারাপ চরিত্র না, ভিখারি প্রথম নম্বরের খারাপ চরিত্র। তাই বাবা বলেন, বাচ্চারা, কাম বিকার মহাশত্রু। আগেও এই গীতার জ্ঞান শুনেছ, যা বাবা সঙ্গম যুগে শুনিয়েছিলেন, যখন অ্যাটমিক বোমার লড়াইও লেগেছিল। লড়াই কবে লেগেছিল এটা কেউই জানে না। বাবা সারা হিসাব বলে, প্রতি 5000 বছর পর লড়াই লাগে। গাছও পুরনো হয়ে যায়। এখন তোমাদের বুদ্ধিতে সারা জ্ঞান আছে, নাম্বার ওয়ান পুরুষার্থ অনুসারে শোনাও। সবাই তো শোনায় না, বাকি বাবা তো সবাইকে একসাথেই বোঝান। তারপর প্রত্যেকের বুদ্ধি নিজের। স্কুলে টিচার পড়ান, সেই পড়াশোনার টিচার আলাদা করেও পড়ান। এখানে তো সেই কথা নয়।
বাবাকে লিখে কৃপা করো, আশীর্বাদ করো। বাবা লিখে দেন, আশীর্বাদ নিজের ওপর নিজেই করো পুরুষার্থ করে। নিজেকে তিলক লাগাতে হবে পুরুষার্থ দিয়ে। আশীর্বাদের তো কথাই নেই, এতে মুখ্য হলো ইয়াদের যাত্রা আর দৈবী গুণ। অনেককে নিজের সমান বানাও, তবে রাজা মহারাজা হয়ে যাবে। রাজা মহারাজা এটা কবে থেকে শুরু হলো? তোমরা বোঝো, বাবা এসে এই পড়াশোনা দিয়ে এই বর্ষা দিয়েছে। তোমরা পড়াশোনা থেকেই বর্ষা পাও, যা আবার চলে আসে। পরে আবার যখন দাপট শুরু হয়, তখন অনেক দান পুণ্য আদি আছে। ভালো কর্ম করার ফলে রাজত্ব মেলে, সেই ধন মেলে। রাজা মহারাজার টাইটেলও কেনে। কেউ খুব ধনবান আছে, 10-20 লাখ গভর্নমেন্টকে সাহায্য করলে তাদের টাইটেল মিলতে পারে। এটা হলো রাবণের দুনিয়া, আর ওটা হলো রামের দুনিয়া। চক্কর কিভাবে লাগায়, প্রত্যেকে নিজের পুরো সময়ে পার্ট অভিনয় করতে থাকে। আচ্ছা, রুহানি বাচ্চাদের ইয়াদ প্যার ওম। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, অথরিটি স্বরূপ ভব। ব্যাখ্যা, ভাষণের লিঙ্ক ভাবা, পয়েন্টগুলো পুনরাবৃত্তি করা, এটা স্বরূপ নয়। কিন্তু স্নেহ আর প্রাপ্তির সম্পন্ন স্বরূপ দেখা দিলে তবেই বলা হবে অথরিটি। অথরিটিকে ভাবতে হয় না, ভাবাই থাকে। স্টেজে আসার আগে মনন করে বুদ্ধিতে আগে থেকেই টপিকের স্পষ্টীকরণ করে নেওয়া উচিত। টপিক তৈরি থাকলে অথরিটি হয়ে বলবে, পয়েন্ট ভাবতেই থাকলে অথরিটি অনুভব হবে না। আচ্ছা, ওম নমঃ শিবায়।